গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি, কারণ আজকে আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকজন আসবে, তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্রেকফাস্টটা করে নিলাম। এরপর আমার বেরোতে হবে। আর এই দিনকে কিন্তু সানডে ছিল না, আমি অফিস ছুটি করেছিলাম, কারণ বললাম আমার বাড়িতে অনেক লোক আসবে। গিয়েছিলাম আমার পুচকুকে স্কুল থেকে আনতে। পুচকু মানে তোমরা অনেকেই চেনো, আমার দিদির ছেলে ও। তো ওকে গেছিলাম স্কুল থেকে আনতে, তো ওর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। তো তারপরে ওকে বলছিলাম, বল তুই আজকে স্কুলে কি টিফিন নিয়ে এসেছিস। তো এটাই বলছিল। আর স্কুলের মধ্যে একটা হাসির কাণ্ড করেছে, সেটাই আর কি ওর থেকে আমি শুনছিলাম। তো এত কিউট একটা মোমেন্ট হচ্ছিল, তাই আমি ভিডিওটা কোনো রকম এডিট করিনি, ভিডিওটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো এখান থেকে বেরিয়ে আমি বললাম তুই কী খাবে, তো বললো ও পেস্ট্রি খাবে, তাই জন্য ওকে মিয়ামোরে নিয়ে এসেছি। তো বলছে কোনটা খাবে, দেখো দেখাচ্ছে হাত দিয়ে, তো বলছে এটা খাবে। আমি বললাম চলো। তো ওকে কিনে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে এসে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আমার মামা মাসি দিদা সবাই এসেছিলো আসাম থেকে। তো ওদের সাথে সবাই মিলে আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো আমি তো রেডি হয়ে নিয়েছি, আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। বললাম না, এতটাই ব্যস্ত ছিলাম কদিন, এত ঘুরেছি, এত মজা করেছি যে ভিডিও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো আমরা 6জন মিলে গাড়ি করে যাচ্ছিলাম, পেছনে আরও আসছে, আর বাকি যারা ছিল সবাই মিলে টোটো করে চলে গেছে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে আজকে চরসুরাটির গঙ্গার ঘাটে। তোমরা যারা অনেকেই চেনো আর কি, এটা কিন্তু আমাদের এখান থেকে একদম একটুখানি সময় লাগে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। ওই দেখো পেছনে কিন্তু আরও লোক আসছে। তারপরে দেখো চলে গেছিলাম, প্রায় সন্ধে হয়ে গেছিলো, কারণ তাড়াতাড়ি বেরোবো বলতে বলতে এত লোক, তো সবাই রেডি হতে হতে প্রায় এই অন্ধকারই হয়ে আসছিল। তো যাই হোক, সবাই মিলে কিন্তু অনেক মজা করেছি সেদিনকে। তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবার সাথে, কারণ এই দিনটা আর কবে আসে না আসে, আদৌ আসবে কি না জানি না, কারণ সবার সাথে আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই। তাই জন্য মজা করে নিচ্ছিলাম সবাই একসাথে। অনেকটা সময় কাটিয়েছি সবার সাথে। আর আর এটা আমরা অনেক বছর পর সবাই একসাথে হয়েছি। তারপরে গেছিলাম হচ্ছে নৌকোয় উঠবো বলে, প্রায় অন্ধকার হয়ে গেছিলো। আমাদের নৌকোয় ওঠার প্ল্যানও ছিল, কিন্তু যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো তাই আমরা রিস্ক নিইনি। তো এখানে দেখছিল নৌকো বাঁধা, তাই জন্য আমরা ভাবলাম যে সবাই মিলে নৌকোয় উঠবো। সবাই মিলে না আর কি, আমি দিদি ভাই বোন সবাই একসাথে আর কি নৌকোয় উঠবো ভেবেছিলাম, কিন্তু এখানে এতটাই কাদা ছিল যে আমার পা ডুবে যাচ্ছিলো। তো অনেক কষ্ট করে উঠেছি, আর সবাই হাসছিল আমাকে দেখে, জানি না কেন। তো এখানে ওঠার পর একটা আলাদাই ফিল আসে আমার। আর আমার গঙ্গা দেখতে ভীষণ ভালো লাগে। যদি আমার সবথেকে ফেভারিট প্লেস বলো, সেটা হচ্ছে গঙ্গার কোনো ঘাট হলেই হবে। গঙ্গা দেখতে আমার ভীষণ ভালো লাগে। অনেক ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি সবাই মিলে, নাচানাচি করলাম নৌকোয় উঠে, বেশ মজা হয়েছিল। মানে বলে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না, খারাপ সময়টা আবার মানে ভালো সময় খুব বেশি থাকে না। তাই সবার সাথে অনেক বছর পর দেখা হয়েছে, আবার সবাই চলেও গেছে। তো এইভাবেই দুটো দিন আমার কেটে গেছে। তারপর আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমি যেখানেই যাবো সেখানে তো একটু ভিডিও করতেই হবে। আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি, তাই আমরা ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখো প্রায় অন্ধকার কিন্তু হয়েই এসছে। এরপর আমরা যাব বাড়ির দিকে, কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছে, এরপর বাড়ি ফিরতে হবে সবাই মিলে, কারণ রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না এখানকার। তাই জন্য আমরা বেরিয়ে যাব খুব তাড়াতাড়ি। আর এটা ছিল আমার বোন, সবাইকে তো মানে অনেকে এসেছিলো, বোন ভাই বোন মাসি সবাই, সবাইকে নিয়ে বেশ অনেক মজা করেছি আমরা। এরপর দেখো ফাইনালি বাড়ির দিকে যাব। তারপর ওই দেখো সবাই কিন্তু ওপরেই বসে আছে, শুধু আমরা বাচ্চারা কয়েকজন নেমেছিলাম, মানে কয়েকজন গেছিলাম আর কি নৌকোর ওপর। তারপরে এখানে সবাই মিলে ফুচকা খেতে বসে গেছে। তো ফুচকা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, মানে কোথায় যাবো বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করে সবাই বলে চল ফুচকা পাড়ায় যাই, কারণ মামারা বলছিল ফুচকা পাড়ার নাম শুনে যে ফুচকা পাড়া কোথায়, চল দেখে আসি। কিন্তু ফুচকা পাড়া এত রাতে আমরা আর যাইনি, কারণ রাস্তায় অনেক চেক দিচ্ছিলো, আর আমাদের গাড়ির কিছুই ছিল না ঠিকঠাক, আর একজনের মাথায় হেলমেট ছিল না বলে আমরা যাইনি। আমরা এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে, কারণ অনেকটা ঘোরা হয়েছে, অনেকটা রাতও হয়ে গিয়েছিলো, প্লাস আমার ঠান্ডাও লাগছিলো। তাই জন্য আমরা ভাবলাম যে নেক্সট দিন এটা প্ল্যান করব। তো এখন আমরা যে যার মতন বাড়ি চলে যাব।
বাড়ি যেতে যেতে কল্যাণীর কিছু একটু ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটা ফলো করে দাও। আর কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।